কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি তো সত্যি খুব এক্সাইটেড। নতুনভাবে আমার লেট হয়ে গেল অ্যাকচুয়ালি, সব থেকে বড় কথা আমার কাল থেকে আসার কথা ছিল, আমি আসতে পারিনি, যে কিছু পার্সোনাল ইস্যু। আমি জাস্ট ওকে দেখে শক, কি ভালো লাগছে ওকে দেখতে, আনএক্সপেক্টেড কি ওকে এতটা কিউট লাগবে। আমি মানে জাস্ট শকড, এর থেকে বেশি আর কিচ্ছু বলতেই পারবো না, কারণ খুব আমার বন্ধু তো আর কিছু বলাও যাবে না, বলতে গেলে হয়তো আমি বেশি ইমোশনাল হয়ে যাবো, কারণ ওদের সাথে আমার অনেক অনেক দিনের বন্ধুত্ব না হলেও খুব কম টাইমের জন্য খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং, লাইক বোন বলতে পারো। তো আমি জাস্ট ইমোশনাল হয়ে যাব এটা, কারণ দুদিন পর আমারও বোনের বিয়ে, আমি খুব রিলেট করতে পারছি। আর একটা জিনিস খুব খারাপ করলাম, কিন্তু লেট হয়ে গেল আসতে, ওর সাথে আমার সেভাবে কথা হয়নি এখনও। আমি ওয়েট করব, যতটা পারা যায় ওর সাথে কথা বলবো, দেখা হবে অনেকদিন পর, আবার ওর সাথে দেখা হচ্ছে হুট করে। এর থেকে বেশি আর কিছু বলার নেই এই মোমেন্টে আমার। আমি জাস্ট সারপ্রাইজড, শকড, আর খুব ভালো লাগছে। আসলে এই বিয়েটা সম্পর্কে আমরা অনেকদিন আগে থেকেই জানি, কারণ যবে থেকে ও আর কি লেহেঙ্গা সিলেক্ট করা, শাড়ি সিলেক্ট করা, তো তখন থেকেই মেকআপ রুমে আমাদের ডিসকাশন হচ্ছে যে এই কালারটা ভালো হবে, এই কালারটা তোকে স্যুট করবে, ওই কালারটা স্যুট করবে। তো এই বিয়ের প্রিপারেশনটা আমাদের অনেক দিন ধরেই চলছে, যেদিন থেকে ও ঠিক করেছে মোটামুটি। হ্যাঁ, আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই মধ্যে আমরা কোনোভাবেই ছিলাম না, কারণ লেহেঙ্গা অবভিয়াসলি আমরা সিলেক্ট করার সময় থাকবো না, বাট আমরা জানতাম এটা হচ্ছে, কিন্তু ইনভাইটেড কিনা সেটা জানতাম না, সেটা হঠাৎ করে জেনে গেছি, সেটা ভালো লেগেছে। এবং আমাদেরকে অনেক কষ্ট করে অনেক দূর আসতে হয়েছে ইনভিটেশনটা নিতে। না না, কষ্ট না, মজা খুশি, সেটার জন্য আমাদের একটা ড্রাইভ হয়েছে লং, খুব ফান হয়েছে সেটাতে। কি বলিস? আমি মূলত এসেছি সব একসঙ্গে দেখা হবে, একসঙ্গে আমরা মজা করব। হ্যাঁ, অনেকদিন পর এইটা খুব একটা ইম্পর্টেন্ট কারণ ছিল, সবাই এক জায়গায়। ব্রাইট মাইন্ডসটা তো এখন শেষের দিকে, একেবারে শেষই বলা যায়। তারপরে একবার রিভাইভ সবার সাথে আমাদের আজকে রিউনিয়ন হচ্ছে এই বিয়ের মাধ্যমে। হ্যাঁ, তো সেটা প্রিয়াঞ্জলির বিয়েটা একদম আনফরচুনেটলি আমরা প্রিয়াঞ্জলিকে এই মুহূর্তে পাচ্ছি না, বাট অবভিয়াসলি আমরা একটু পরে ওকে পাবে যাবে। ওর এই অকেশনটার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে যে আমরা সবাই আবার এক জায়গায় হতে পেরেছি, আড্ডা গল্প মিশিয়ে। এবং জমি আছে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, সেটা তো মেইন ইম্পর্টেন্ট থিং, ওটাই। বিয়ে বাড়িতে এসেছি, খাবো না? কি বলছো তোমরা? অবভিয়াসলি খাবো, পার্টি খাবো, খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। আচ্ছা বলছি, প্রিয়াঞ্জলি তো হলো, এর পরের নাম্বার কার আসছে? কেউ কি আছে লাইনে? বলে ফেল তোরটা। আরে জানিয়ে দে, একেবারে আপনারা ছেলেই যখন গেলেন তাহলে ঠিকই আছে। সুখবরটা জানিয়ে দে। ডিউ ডেট কবে? সুখবরটা বলেই দে। কোনো ডেট নেই, এরা হঠাৎ করে এরকম করতে থাকে, এটা খুব দেখলেন হঠাৎ করে 26 সালে। না, সোশ্যাল মিডিয়াতে দেখলেই তো আপনারা বুঝতে পারবেন। লোকেশন কোথায়? আমার বিয়েটাই অনেক দেরিতে, আমি একেবারে সবে অ্যাডাল্ট হলাম এখন। এইভাবে বয়স কমানো মানে বয়সটা এইভাবে বয়স, মানে সবে কি ভোটার আইডি কার্ড হলো নাকি সবে এসআইআর হলো? সবে এসআইআর হলো, ওটা তো অ্যাপ্রুভ করতে হবে এখন। তো বিয়ের আছে, খুব সামনেই একজনের বিয়ে আছে পরিণীতাতে, জানা যাবে ক্রমশ প্রকাশ। আমি তো জানাবো না, সে জানাবে। কার এটা? খুব গত 2-3 মাসের মধ্যেই। কত দুদিন আগামী 2-3 মাসের মধ্যে, 2-3 মাস তো। হ্যাঁ, চলে এসেছে, যাকে নিয়ে বিয়ে হবে সে চলে এসেছে। আগামীতে বিয়ে হতে চলেছে পরিণীতার মধ্যে 2-3 মাসের মধ্যে অর্কপলের। আপনারা চোখ রাখুন, অর্কপলের বিয়ে হতে চলেছে আমাদের চেনা একজনের সাথেই, আপনাদের সবার চেনা একজনের সাথেই। এর বেশি আর রিভিল করবো না, আমার আর কিছু বলারই দরকার নেই, সবাই আমার সম্পর্কে এত কিছু জানে, আমার আর বলবার দরকার নেই। অর্কপল অনেক দূর থেকে এসেছে, নৈহাটি।
না এখন আমি এখানে কাছাকাছি আছি আর কি, ওরা বেশি দূর থেকে এসেছে। তো আমরা এটা বলে অভ্যস্ত তো, অর্কপল অনেক দূর থেকে এসেছে নৈহাটি, তো আমরা এটা ইন্দ্রপুরীতে বলে থাকি, তো আজকে আমরা ব্যারাকপুরে এখনই মনে এলো অভ্যেসটা আছে, এই হচ্ছে ব্যাপার।